অনুব্রত অসুস্থ, তাই সিউড়ির বদলে বোলপুরে কোর কমিটির বৈঠকে বসলেন সভাধিপতি কাজল শেখ। মাত্র 24 ঘন্টার ব্যবধানে কোর কমিটির বৈঠকের স্থান বদল হয়ে সিউড়ির বদলে বোলপুরে করা হয়। শনিবার বোলপুরে জেলা তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে জুলাই মাসের প্রথম বৈঠক আয়োজিত হলো। বৈঠকে যোগ দিতে হাজির ছিলেন প্রাক্তন জেলা সভাপতি অনুব্রত মণ্ডল, সভাধিপতি কাজল শেখ, জেলা কোর কমিটির চেয়ারম্যান আশিস বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, সাংসদ শতাব্দী রায় প্রমুখ। এদিন এই বৈঠকের মূল বিষয় রাখা হয়েছিল যে 21শে জুলাই শহীদ সমাবেশ ও জেলার বিভিন্ন জায়গায় বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা। তবে উল্লেখযোগ্যভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মতো জেলার বিভিন্ন প্রান্তে কোর কমিটির বৈঠক হওয়ার নির্দেশ থাকলেও তা বর্তমানে বোলপুরে স্থায়ী হয়ে রয়েছে। জানিয়ে নিন্দার ঝড় উঠেছে রাজনৈতিক মহলে। যদি এই প্রসঙ্গে সভাধিপতি কাজল শেখ বলেন, অনুব্রত মণ্ডল অসুস্থ থাকায় বোলপুরেই করা হচ্ছে কোর কমিটির বৈঠক। তিনি সুস্থ হলে জেলা জুড়ে করা হবে সেই বৈঠক। জেলা কোর কমিটির চেয়ারম্যান আশিস বন্দ্যোপাধ্যায় জানান, এদিন বন্যা পরিস্থিতি ও 21শে জুলাইকে সামনে রেখে করা হয় বৈঠক। এমনকি 27শে জুলাই নানুরের শহীদ দিবস নিয়ে আলোচনা করা হয় এই বৈঠকে। এছাড়াও তিনি বলেন, পরবর্তী কোর কমিটির বৈঠকের দিন জেলা কমিটির বৈঠক, তবে কোথায় বৈঠক হবে তা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। আলোচনা আজকে 21শে জুলাই নিয়ে হয়েছে। 21শে জুলাই নিয়ে বিগত দিনে বীরভূম জেলা থেকে যে লোক যায়, মামাটি মানুষের সৈনিক যারা যায়, তার থেকেও বেশি সংখ্যক লোক নিজেকে টার্গেট হয়েছে। বীরভূম জেলার বিভিন্ন এরিয়া দিয়ে ট্রেন প্রবাহিত হয়, ট্রেন যাতায়াত করে। সর্বত যে এরিয়া দিয়ে ট্রেন যায় সে এরিয়া দিয়ে বাসের কোনো ব্যবস্থা করার প্রয়োজন নেই। তাই যে এরিয়াগুলো আছে 7-8টা ব্লক আমরা চিহ্নিত করেছি, সেই ব্লকগুলোতে আমরা বাসের ব্যবস্থা করব। এক একটা ব্লকে কমসে কম 10 থেকে 15টা, অর্থাৎ বীরভূম জেলা থেকে প্রায় 150 থেকে 200 খানি বাস আমরা কলকাতার উদ্দেশ্যে দেবো 21 তারিখে, এবং এখান থেকে লক্ষাধিক মানুষ নিয়ে যাওয়া হবে। বিগত দিনে যেভাবে আমাদের বোলপুর, সাঁইথিয়া, আমোদপুরে যারা আগের দিন ট্রেনে কলকাতা যায় তাদের জন্য খাবার দাবারের ব্যবস্থা করা থাকে, মুড়ি ঘুগনি, সেটা এবছরও করা হবে। তাছাড়াও আমাদের 27শে জুলাই নিয়ে আলোচনা হয়েছে। 27শে জুলাইও আমাদের নানুরে একটা ব্যাপক লোক করার চিন্তাভাবনা আছে, এবং রাজ্য থেকে কী আসবে সে বিষয়ে আলোচনা চলছে। এবং 27শে জুলাইয়ের প্রাককালে অর্থাৎ 26 তারিখে আমাদের যেমন কোর কমিটি মিটিং হবে 2:30টার সময়, 3টের সময় আমাদের জেলা কমিটি মিটিং হবে 27 জুলাই প্রাককালে। এবং বীরভূম জেলার কোনো এরিয়া যেমন মরড়ে 2-4টে অঞ্চল নিয়ে আলোচনা হয়েছে। কিছু লিখিত অভিযোগ আমাদের কোর কমিটি চেয়ারপারসনের কাছে এসেছিল, এবং সেই বিষয়গুলো আমরা সকলে সর্বসম্মত সিদ্ধান্ত নিয়েছি যে সেগুলো আমাদের ওখানকার অবজারভার অর্থাৎ দিদি যাকে দায়িত্ব দিয়েছেন আমাদের মন্ত্রী চাঁওদাকে দেখার জন্য বলা হয়েছে। এবং 21শে জুলাই প্রাককালে আমরা কোনো এরিয়া নিয়ে আমরা বসবো না। 21শে জুলাই মিটে যাওয়ার পর যদি বীরভূম জেলার কোনো প্রান্তে রাজনৈতিক কোনো সমস্যা থাকে সেগুলো বসে আলাপ আলোচনা সাপেক্ষে সমাধান করার সিদ্ধান্ত আজকে নেওয়া হয়েছে, এবং সকল সিদ্ধান্ত সর্বসম্মতভাবে হয়েছে। আগামী কোর কমিটি বৈঠক বোলপুর দলীয় কার্যালয় হবে 2:30টার সময়। 3:30টার সময় জেলা কমিটি মিটিং। যেহেতু জেলা কমিটি মিটিং বর্ধিত কারে হয়, সেহেতু বীরভূম জেলার যে দলীয় কার্যালয়গুলো আছে, আপনি বোলপুর বলুন, রামপুরহাট বলুন, সিউড়ি বলুন, কোনো জায়গাতে বর্ধিত কোর কমিটি মিটিং করার মতো প্লেস আমাদের কাছে নেই। সর্বতই কোর কমিটি মিটিং, জেলা কমিটি মিটিং আগামী দিনে 26 তারিখটা বোলপুরেই হবে। একই দিনে হওয়ার কারণ আছে, যেমন আমাদের এমপিদের দিল্লি চলে যেতে হবে, এমপিরা থাকতে পাবে না, বিভিন্ন কারণ আছে, এমএলএদের বিধানসভা যেতে হবে। সর্বতই ওই ডেটটাকেই বাঁচা হয়েছে। বিগত দিনে কোর কমিটি মিটিং আলোচনা হয়েছে। এই কোর কমিটি মিটিং আলোচনা হলো 27শে জুলাই, যেটা সেটা আমার বা আমাদের নয়, আমাদের যাদের রক্ত পিচ্ছিল পথ অতিক্রম করে আমরা এই জায়গায় এসেছি, সেই শহীদদের শ্রদ্ধা জানাতে, তাদের পরিবারবর্গের প্রতি সমবেদনা জানানোর জন্য বীরভূম জেলা কোর কমিটি সহ তৃণমূল কংগ্রেসের মামাটি মানুষের যারা সৈনিক আছে তারা সকলেই উপস্থিত হয়। সর্বতই আমরা সকলেই ওখানে উপস্থিত হব। এ বিষয়ে আমাদের দ্বিমতের কোনো অবকাশ নেই। আমরা সকলে মিলিত হবে, সংঘবদ্ধ হবে, আলাপ আলোচনার সাপেক্ষে 27 জুলাই মিটিংটা সাকসেসফুল করার উদ্দেশ্যেই 26শে জুলাই জেলা কমিটি এবং কোর কমিটি মিটিং ডাকা হয়েছে। এখন যেহেতু দলনেত্রীর নির্দেশ শিরোধার্য, তার বাইরে কোনো কথা হবে না, একথা সত্য। কিন্তু আমাদের বীরভূম জেলা কোর কমিটির সদস্যদের মধ্যে কেষ্টদা অনুব্রত মণ্ডল, তার শারীরিক অসুস্থতা আছে, যার জন্য
মিটিংগুলো বোলপুরে করা হচ্ছে। উনি একটু সুস্থ হলে মিটিংগুলো আগামী দিনে যেভাবে দৈনন্দিন নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ অনুযায়ী হবে। এই বৈঠকে আমাদের 8জন মেম্বার, 9জনের মধ্যে 8জন মেম্বার উপস্থিত ছিলেন। একজন সুদীপ্ত ঘোষ, তিনি আগে জানিয়েছিলেন যে তিনি থাকতে পারবেন না, বোধহয় কোনো একটা বিষয়ে বাইরে আছে, তো সেই জন্য 8জন মেম্বারই ছিলেন। আমরা আজকে যে মিটিংয়ে আলোচনাগুলো, সেগুলো মুখ্যত আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি বন্যা পরিস্থিতি নিয়ে কোর কমিটিতে আলোচনার কথা বলেছেন। স্বাভাবিকভাবেই আমরা সেইটার প্রথম আমাদের এজেন্ডা যে এই বন্যা পরিস্থিতি নিয়ে আমাদের বন্যার আশঙ্কা কোথায় আছে, কী হতে পারে না হতে পারে, সেই সম্পর্কে আলোচনা হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে যে এবং তার যে প্রস্তুতি, প্রশাসনের সঙ্গে আমরা যোগাযোগ করব এবং ডিএম সাহেবের সঙ্গে এই বিষয় নিয়ে আলোচনা করব। এই একটা বিষয় আমাদের হয়েছে। দ্বিতীয় হচ্ছে আমাদের 21শে জুলাই লোকজন এখান থেকে ব্যাপক যাবে, এমনকি প্রায় 100-র উপর বাসও এখান থেকে যাবে। ট্রেনে তো যাবেই, সমস্ত আগের দিন থেকে রাজ্য কমিটির সিদ্ধান্ত অনুসারে, এমনকি বাসের স্টিকারও পাঠিয়ে দেওয়া হয়েছে, গাড়ির স্টিকারও পাঠিয়ে দেওয়া হয়েছে। সেখানে যাতে গিয়ে আমাদের কর্মীদের কোনো অসুবিধা না হয় সেই বিষয়টা দেখা হবে। 21শে জুলাই নিয়ে সার্বিকভাবে আলোচনা হয়েছে। আমাদের এছাড়া সাংগঠনিক কিছু কিছু বিষয় ছিল যেগুলো সেগুলো প্রেসকে বলার নয়, সুতরাং সাংগঠনিক সেই বিষয়গুলো আমাদের কোর কমিটির সদস্যদের মধ্যে দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে। আর 27শে জুলাই আপনারা জানেন যে বাসাপাড়ায় সুইচপুরের যে ঘটনা, সেখানে নিয়ে সভা হয়। 27শে জুলাই সেই সভাটা হবে। এই হচ্ছে আজকের বিষয়। 27শে জুলাই সবাই কি কোর কমিটি সবাই থাকবেন? 27শে জুলাইয়ের যে সভা, দেখুন, এটা তো বলা খুব কঠিন। কার কোন কাজ পড়ে যাবে, কি পড়বে, কার কোন ব্যস্ততা হবে সেটা জানি না, তবে কোর কমিটি সদস্যরা থাকবেন এটুকু আমরা বলতে পারি। 24 ঘন্টা আগে স্থান পরিবর্তন হলো বৈঠকের, বিশেষ কোনো কারণ? আচ্ছা, এটাও কি আপনাদেরকে বলতে হবে? বিশেষ এটাও কি আপনার বলতে হবে? এটা তো জেলা অফিস। শুনুন, এইটা কিন্তু আপনাদেরকে বলার নয়। কোন পরিপ্রেক্ষিতে, কিসের জন্য, কিভাবে হলো, কোন আর্জেন্সি ফিল করলাম আমরা, সেটাও কি সাংবাদিকদেরকে বলতে হবে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছিলেন কোর কমিটি বৈঠক সর্বক্ষেত্রে হবে, অর্থাৎ রামপুরহাট, বোলপুর, শিউরি হবে। আপনি অপেক্ষা করুন, হবে। এর আগেও হয়েছে, আবারও হবে। কি কোনো একটা বিশেষ কারণে, এইটুকু অন্তকে ভরসা রাখতে পারেন আমাদের উপরে, যে কোনো একটা বিশেষ কারণে আমরা সবার স্থান পরিবর্তন করতে পারি। 24 ঘন্টা আগেও করতে পারি, এবং কাউকে না জানিয়ে করা হয়েছে তা নয়, সবাইকে জানিয়েই করা হয়েছে। ঠিক আছে, বারবার শিউরিটাই পরিবর্তন হচ্ছে। এটা হয়তো কাকতালীয়ভাবে হয়ে যাচ্ছে, তাই এটা কিন্তু কোনো উদ্দেশ্য খুঁজতে যাবেন না। পরবর্তী বৈঠক কোথায়, কবে, কোনো ঠিক হয়েছে? পরবর্তী বৈঠক 26শে আমাদের বলাই হয়েছিল। আমি তো প্রথম যখন দায়িত্ব পেলাম তখনই আমরা বলেছিলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে 2টো করে সভা কোর কমিটি করতে হবে, 1টা করে সভা জেলা কমিটি করতে হবে। সেই অনুসারে আমাদের একটা সভা হয়ে গেছে, এবং জেলা কমিটি কোনো সভা হয়নি। কোর কমিটি একটা সভা হয়েছে, আর একটা সভা বাকি আছে। সেই জন্য 26 তারিখে এই কোর কমিটির সভা কোথায় হচ্ছে? এইটা আপনারা আবার জিজ্ঞেস করছেন কেন? আমরা 24 ঘন্টা আগেও জানতে পারি, নাও পারি। সুতরাং এটা ব্যাপার হচ্ছে যে সভাটা হবে, এইটুকু জেনে রাখুন না। 26 তারিখে কোর কমিটির সভা হবে, এবং ওই একই দিনে জেলা কমিটিরও সভা হবে। একই দিনে দুটো সভা হবে, সময়ের পরিবর্তন। অর্থাৎ একটা সভা হয়তো 1.5 ঘন্টা আগে হলো, 1.5 ঘন্টা পর। শিউরি পৌরসভায় যে দুর্নীতির অভিযোগ উঠেছে, এবং এইগুলো আজকে কোর কমিটিতে আলোচনা হয়েছে না।
বলছি দলের সমস্ত নেতৃত্বকে বা নিচুতলা কর্মীদের যাতে সুশৃঙ্খলভাবে চলে তার জন্য কোর কমিটি থেকে কোনো বিশেষ কোনো আলোচনা হয়েছে? বিশেষত সোশ্যাল মিডিয়ার চর্চা যেটা বিশৃঙ্খলা তো আমরা দেখছি না, সোশ্যাল মিডিয়া করছে, আপনারা করছেন, আর বিশেষ কোনো মানে দেখছি না। ব্যবস্থা নেওয়া হবে বলা হয়েছিল যে যারা বিশৃঙ্খলা করছে এরকম সোশ্যাল মিডিয়া এরকম কোনো অভিযোগ তো আসেনি। ধরুন আপনি সোশ্যাল মিডিয়া করেন, আপনার সঙ্গে দলের কোনো সম্পর্ক নাই, তাহলে আপনি দলের সদস্য, দলের ক্ষতিকারক কোনো মানে দিচ্ছেন কিছু, সেটা নিশ্চয়ই আলোচনা হবে। সব থেকে চর্চিত বিষয় শিউরি 2 নম্বর ব্লক, সেই নিয়ে কি কোনো আলোচনা হয়েছে? কারণ সম্প্রতি শিউরি 2 নম্বরে নানান ঘটনা ঘটেছে, আমরা দেখতে পাচ্ছি। একটা জিনিস বলি আপনাদের, যে সাংগঠনিক যে বিষয়গুলো সেগুলো তো কোর কমিটির নিজস্ব ব্যাপার, এবং কিভাবে কোনটা মানে কমব্যাট করবে, কিভাবে এগোবে, সেটা তো কোর কমিটিকে আলোচনা করতে দিন। ঠিক আছে।